জান্নাতের একজন হুর যদি পৃথিবীতে একবারের জন্য উঁকি দিত, গোটা পৃথিবী সুগন্ধে ভরে যেত। চাঁদ সূর্য পর্যন্ত নিষ্প্রভ হয়ে যেত। তার ওড়নাটাও এই পৃথিবীতে যা কিছু আছে তার চেয়েও অনেক অনেক মূল্যবান। সে যদি সমুদ্রে একটিবারের জন্য থুতু ফেলত, তাহলে এই পৃথিবীর সব সমুদ্রের পানি মধুর চেয়েও মিষ্টি হয়ে যেত। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জান্নাতে একজন ঘোষক ঘোষণা করবে, তোমরা এখানে সুস্থ থাকবে, কখনো অসুস্থ হবে না। তোমরা এখানে জীবিত থাকবে, কখনো মৃত্যুবরণ করবে না। তোমরা এখানে যুবক থাকবে, কখনো বৃদ্ধ হবে না। তোমরা এখানে সুখে থাকবে, কখনো দুঃখী হবে না। وكواعب أترابا জান্নাতি হুর জান্নাতবাসীদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে এক বিশেষ নিয়ামত। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করা হলো, জান্নাতে কি আমাদের নারীদের সাথে মিলন হবে? তিনি উত্তরে বললেন, একজন জান্নাতি এক সকালে 100 জন কুমারী তরুণীর সাথে সঙ্গম করবে। সহবাস শেষে সেই তরুণী পুনরায় কুমারী এবং পবিত্র রমণী হয়ে যাবে। জান্নাত হলো চিরস্থায়ী। তার নাজ নেয়ামত, ভোগ বিলাস ও সকল মঞ্জিল মুমিনের জন্য প্রতিদান স্বরূপ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জান্নাতের দেওয়াল স্বর্ণ ও রৌপ্য দ্বারা নির্মিত, মাটি জাফরান ও মিশকের। আর জান্নাতি হুররা দেখতে ইয়াকুত ও মার্জান পাথরের মতো অপরূপ সুন্দরী হবে। তাদের চেহারার উজ্জ্বলতা দৃষ্টিশক্তিকে দমিয়ে রাখতে পারবে না। তারা পোশাকে আয়নার চেয়েও বেশি স্বচ্ছ ও পরিষ্কার হবে। মামুলি একজনের গায়ের উজ্জ্বলতা পূর্ব ও পশ্চিম অর্থাৎ জান্নাতি ব্যক্তির পুরো জান্নাতকে আলোকিত করে তুলবে। প্রত্যেক হুরই 70 ভাঁজ কাপড়ের পোশাকে সজ্জিত থাকবে, যা সূক্ষ্মতার দরুন তাদের রূপার মতো পায়ের গোছা পর্যন্ত দেখা যাবে। জান্নাতি হুরদেরকে আল্লাহ তাআলা মিশক জাফরান দ্বারা তৈরি করেছেন, আবে হায়াত দ্বারা খামির তৈরি করেছেন। হুরের পুরো শরীর, বুক, মুখ ও চেহারা নুরানি আলোতেই তাদের আয়নার কাজ হবে। বেহেশতি পুরুষের জন্য আয়নার প্রয়োজন পড়বে না। আকাশের বড় উজ্জ্বল তারার চেয়ে হুরদের মাথার চুল বেশি উজ্জ্বল ও পরিষ্কার হবে। যে কারো পক্ষেই হুরকে দেখে নিজেকে সংযত রাখা অসম্ভব হয়ে যাবে। হাদিসে এসেছে, একদিন ফেরেশতা জিব্রাইল আলাইহিস সালাম এক হুরের রূপ দেখে বেহুশ হয়ে পড়েছিলেন। জান্নাতের অন্যান্য নিয়ামতের ন্যায় হুরে ইনও একটি নিয়ামত হবে। কোন হুরে ইন ইয়াকুত ও মুক্তার ন্যায় লাল হবে। অতুলনীয় সুন্দরী, আর সাথে হুরে ইনরা সতীত্ব ও লজ্জাশীলতায়ও তাদের তুলনা শুধু তারাই। হুরেরা এতটা লজ্জাশীল হবে যে স্বামী ছাড়া আর কারো দিকে চোখ তুলে তাকাবে না। মানব হুরদেরকে ইতিপূর্বে কোনো মানুষ স্পর্শ করেনি। জিন হুরদেরকেও ইতিপূর্বে কোনো জিন স্পর্শ করেনি। প্রবাল ও পরাগ সদৃশ হবে প্রতিটি হুর। হুরেরা ডিমের ভিতর লুকায়িত পাতলা চামড়ার চেয়েও অধিক নরম হবে। জান্নাতের হুর সুন্দর লাজুক চোখ বিশিষ্টা, মতির ন্যায় সাদা, এবং তাদের স্বচ্ছতা ও রং এত নিখুঁত হবে যেন সংরক্ষিত স্বর্ণালঙ্কার। হুরদের সাথে জান্নাতি পুরুষদের নিয়মতান্ত্রিকভাবে বিয়ে হবে। كلوا واشربوا هنيئا بما كنتم تعملون متكئين على سرر مصفوفة وزوجناهم بحور عين হুরেরা তাদের স্বামীর সমবয়সী হবে। জান্নাতে নিজের স্বামীর আনন্দদানে হুরেরা গান গাইবে। রং, রূপ, সৌন্দর্যে এবং সুললিত কণ্ঠে স্বামীকে তারা বলবে, আমরা সুন্দর এবং সতী ও সৎ চরিত্রের অধিকারিণী হুর। আমরা আমাদের স্বামীদের অপেক্ষায় অধীর আগ্রহে অপেক্ষমান ছিলাম। ঈমানদারদের জন্য জান্নাতের হুরদেরকে আল্লাহ তাআলা বাছাই করে রেখেছেন। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন কোনো মহিলা তার স্বামীকে কষ্ট দেয়, তখন হুরদের মধ্য থেকে সেই স্ত্রীকে বলা হয়, আল্লাহ তোমাকে ধ্বংস করুন, তাকে কষ্ট দিও না। সে অল্প দিনের জন্য তোমার কাছে আছে, খুব শীঘ্রই সে তোমাকে ছেড়ে আমাদের কাছে চলে আসবে। কাঙ্ক্ষিত ঠিকানা হওয়া চাই জান্নাত। আনুগত্য হওয়া চাই কেবলমাত্র আল্লাহ তার রসুলের জন্য। আর আল্লাহর সন্তুষ্টিতেই মিলবে চির সুখের নিবাস জান্নাত। আর জান্নাত মিললেই মিলবে বাকি সবকিছু।